আজ হলো 19শে জুলাই 2026। আজকের দিনে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে আমি প্রতিদিনে সাম্প্রতিক ঘটে যাওয়া লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1 নম্বর প্রশ্ন, যুক্তরাজ্যের, এর বানানটা ভুল গেছে টাইপিং আমার, যুক্তরাজ্যের বা ইউকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? এটির উত্তর হবে অপশন সি, অ্যান্ডি বার্নহাম। কে নির্বাচিত হয়েছে? অ্যান্ডি বার্নহাম। তিনি লেবার পার্টির নেতা হিসাবে এই পদে যুক্ত হয়েছেন, তার পার্টির নাম লেবার পার্টি। নেক্সট প্রশ্ন, উইলম্বন্ডন 2026 পুরুষ একক শিরোপা কে জিতেছে? উইলম্বন্ডনে যে খেলা হচ্ছে সেক্ষেত্রে 2026 সালে পুরুষ শিরোপা একক কে জিতেছে? উত্তর হবে অপশন সি, ইয়ানিক সিনার। কে জিতেছেন? ইয়ানিক সিনার। তিনি ইতালির প্রতিভাবান টেনিস খেলোয়াড়। ফাইনালে তিনি জার্মানির আলেকজান্ডার জভেরেভকে পরাজিত করেন। তবে যদি বলা হয় যে পুরুষ না হয়ে মহিলা কে জিতেছেন, তাহলে এর আগের দিনে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আমি আলোচনা করেছি। নাম্বার 3, উইলম্বন্ডন 2026 নারী একক শিরোপা কে জিতেছে? এই যে আজকে ওই প্রশ্নটি চলে এসছে যে লিন্ডা নস্কোভা জিতেছেন। তিনি চেক প্রজাতন্ত্রের খেলোয়াড় এবং ফাইনালে ক্যারোলিনা মুচোভাকে পরাজিত তিনি করেন। নাম্বার 4, উইলম্বন্ডন 2026 পুলিশ কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে অনুরাগ কুমার। অনুরাগ কুমারকে নিযুক্ত করা হয়েছে। রাজধানীর আইন শৃঙ্খলা রক্ষায় তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট প্রশ্ন, তারপরে নাম্বার 5, পিচ ব্ল্যাক 2026 সামরিক মহড়া কোন দেশ আয়োজন করেছে? পিচ ব্ল্যাক মনে রাখবে, সামরিক মহড়া কোন দেশ আয়োজন করেছে? এটি কিন্তু অস্ট্রেলিয়া। কি? অপশন সি, অস্ট্রেলিয়া সামরিক মহড়া আয়োজন করেছে, তার নাম হলো পিচ ব্ল্যাক। এটি একটি বহুজাতিক বিমান মহড়া। 20টি দেশের সাথে ভারতেও এতে অংশ নিচ্ছে। 4টি রাফাল বিমান সহ ভারত অংশ নিচ্ছে। সম্প্রতি চালু হওয়া ইভিএসপি পোর্টালের সম্পূর্ণ রূপ কি? এটি উত্তর হবে অপশন হলো এ নাম্বার, ইলেকট্রনিক বৃদ্ধি সাহিত্য প্রকাশন। আচ্ছা, এরপরে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ডিজিটাল মাধ্যমে আইনি সাহিত্যে পৌঁছে দিতে এটি লঞ্চ করেছেন। এটি কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লঞ্চ করলো। নেক্সট প্রশ্ন, তারপরে প্রশ্ন নাম্বার 7, প্রতি বছর নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস কবে পালিত হয়? উত্তর হবে 18ই জুলাই। 18 জুলাই কী ছিল? আন্তর্জাতিক ম্যান্ডেলা দিবস। এবছরের থিম ছিল দারিদ্র্য ও অসহায়তার বিরুদ্ধে লড়াই করা এখনও আমাদের হাতে, এই বছরের থিম। নেক্সট প্রশ্ন, সম্প্রতি চর্চায় থাকা যুদ্ধজাহাজ আইএনএস মালভান কারা নির্মাণ করেছে? এটি উত্তর হবে অপশন বি, কোচিন শিপওয়ার্ড লিমিটেড মানে অপশন বি নির্মাণ করেছে। এটি ভারতীয় নৌবাহিনীর তৈরি মাহে শ্রেণীর একটি অ্যান্টি সাবমেরিন অগভীর জলের যুদ্ধজাহাজ। মনে রাখবে, ভারতীয় কোচিন শিপওয়ার্ড লিমিটেড তৈরি করেছে। নেক্সট প্রশ্ন, তারপরে নাম্বার 9, সম্প্রতি কোন রাজ্যে রামায়ণ মাস শুরু হয়েছে? উত্তর হবে কেরালা। মনে রাখবে, রামায়ণ মাস শুরু হয়েছে কোন রাজ্যে? কেরালা রাজ্যে। কেরালার ঐতিহ্যবাহী মালয়ালম ক্যালেন্ডার অনুযায়ী এই পবিত্র মাসটি পালিত হয়। কোন ক্যালেন্ডার? মনে রাখবে, মালয়ালম ক্যালেন্ডার অনুযায়ী। কোন দেশকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের 111তম সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হবে কিন্তু মরিশাস। মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ যে কোন দেশকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি 111তম সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তর হবে মরিশাস মানে অপশান সি। এর ফলে বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। নেক্সট প্রশ্ন, নাম্বার হলো 11, গুরুতর অসুস্থ প্রাপ্তবয়স্কদের ইচ্ছা মৃত্যুর আইনি অধিকার দিতে কোন দেশের সংসদ ঐতিহাসিক বিল পাস করেছে? কোন দেশের সংসদ? উত্তর হবে অপশন সি, ফ্রান্স। কোন দেশের সংসদ? ফ্রান্সে। এই ঐতিহাসিক বিলটি ফ্রান্সের চিকিৎসা বিজ্ঞানে একটি বড় পরিবর্তন আনবে। কোন দেশ? এটি ফ্রান্স করেছে। আইসিসি গভর্নর্স
রিভিউ কমিটি চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মনে রাখবে অপশান সি, দেবজিৎ শইকিয়া। যে আইসিসি গভর্নেন্স রিভিউ কমিটির চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেবজিৎ শইকিয়াকে। তিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বা বিসিসিআই এর যুগ্ম সচিব হিসাবে কর্মরত। নামটা মনে রাখবে, দেবজিৎ শইকিয়া। নেক্সট প্রশ্ন, নাম্বার হলো 13। কাংচিংবা উৎসব কোন রাজ্যে পালিত হয়েছে? মনে রাখবে, কাংচিংবা উৎসব এটি কোন রাজ্যে মূলত পালিত হয়েছে? এটি মূলত পালিত হয়েছে মণিপুর, মানে অপশন এ। এটি মণিপুরের একটি অত্যন্ত জনপ্রিয় রথযাত্রা উৎসব, যা পুরীর জগন্নাথ রথযাত্রার মতোই পালিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন কোন রুটে চলাচল শুরু করেছে? উত্তর হবে অপশান বি, জিন্দ ও সোনিপথ। কোথায়? জিন্দ ও সোনিপথ রুটে চলাচল শুরু করলো। এটি হরিয়ানায় অবস্থিত। এই ট্রেনটি সম্পূর্ণ দূষণমুক্ত এবং উপজাত হিসাবে কেবল জলীয় বাষ্প নির্গত হয়। এটি হাইড্রোজেন চালিত ট্রেন, এটি একদম দূষণমুক্ত, আর উপজাত দ্রব্য হিসাবে কেবল জলীয় বাষ্প এখান থেকে নির্গত হয়। নেক্সট প্রশ্ন, নাম্বার 15। জাতীয় ইউরিয়া বিনিয়োগ নীতি 2026 এর অধীনে ইকুইটিতে রিটার্নের সীমা কত নির্ধারণ করা হয়েছে? উত্তর হবে 12 থেকে 16। কত নির্ধারণ করা হয়েছে? 12 থেকে 16। এর মূল উদ্দেশ্য দেশে গ্যাস ভিত্তিক নতুন ইউরিয়া প্লান্ট স্থাপন করে আমদানি নির্ভরতা কমানো। তারপরে প্রশ্ন, অপারেশন সাউদার্ন রেডিনেস 2026-2 কারা আয়োজন করেছে? মনে রাখবে, অপারেশন সাউদার্ন রেডিনেস 2026-2 কারা আয়োজন করেছে? এটি উত্তর হবে অপশন বি, ভারতীয় নৌবাহিনী এটি আয়োজন করেছে। এরপরে এই বহুজাতিক সামুদ্রিক প্রশিক্ষণ কর্মসূচিটি কোচিতে দক্ষিণ নৌ কমান্ডে আয়োজিত হয়েছে। কোথায়? কোচিতে। নেক্সট প্রশ্ন, তারপরের প্রশ্ন নাম্বার 17। উত্তরাখণ্ডের প্রথম জিআই পণ্য গ্যালারি কোথায় খোলা হয়েছে? উত্তরাখণ্ডের কোথায় জিআই পণ্য গ্যালারি কোথায় খোলা হয়েছে? হলদাওয়ানিতে এটি প্রথম খোলা হয়েছে, মানে অপশান সি। এর মাধ্যমে রাজ্যের ঐতিহ্যবাহী জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যগুলির বিশ্বব্যাপী প্রচার বাড়ানো হবে। নাম্বার 18। ভারতের প্রথম সরকারি এআই বিশ্ববিদ্যালয়, মনে রাখবে সরকারি এআই বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হচ্ছে? কর্ণাটক। এটি কিন্তু মূলত এআই একটা ইউনিভার্সিটি তৈরি হচ্ছে কর্ণাটকে। এই প্রশ্নটি আমি কিন্তু গতকাল আলোচনা করেছিলাম। এই বিশ্ববিদ্যালয়টি কর্ণাটকের বেঙ্গালুরুতে তৈরি হবে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ। তারপরের প্রশ্ন নাম্বার হলো 19। সম্প্রতি 89 বছর বয়সে প্রয়াত স্যার গারফিল্ড সোবার্স কোন দেশের কিংবদন্তি ক্রিকেটার ছিলেন? এটি উত্তর হবে অপশান সি, ওয়েস্ট ইন্ডিজ। তিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের নাম করা একজন ক্রিকেটার ছিলেন। তিনি সম্প্রতি মারা গেলেন কত বছর বয়সে? 89 বছর বয়সে। তিনি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার। 1968 সালে তিনি প্রথম শ্রেণী ক্রিকেটে 1 ওভারে 6টি ছক্কা মেরেছিলেন। নেক্সট প্রশ্ন নাম্বার 20। নীতি আয়োগের বিনিয়োগ অনুকূলতা সূচকে বড় রাজ্যগুলির মধ্যে কে শীর্ষে রয়েছে? মনে রাখবে, বিনিয়োগের ক্ষেত্রে কে শীর্ষে রয়েছে? গুজরাট। সবচেয়ে নাম্বার 1 গুজরাট রয়েছে। এই সূচকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে গোয়া ও পাহাড়ি রাজ্যগুলির মধ্যে উত্তরাখণ্ড শীর্ষে রয়েছে। এদিকে গোয়া আর উত্তরাখণ্ড শীর্ষে রয়েছে। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন 21 নম্বর। ভারতের প্রথম বেসরকারি অরবিটাল ক্রিকেট বিক্রম-1, মনে রাখবে বিক্রম-1 রকেট কোন মিশনের অধীনে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে? মিশন আগমন। কি বললাম? কোন মিশনের অধীনে? এটি কিন্তু সরকারি না। বিক্রম-1 যেটা রকেট উৎক্ষেপণ করা হলো সেটা কিন্তু বেসরকারি। সেই সংস্থার নাম হলো মিশন আগমন। এটি হায়দ্রাবাদ ভিত্তিক স্কাইরুট এরোস্পেস অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে লঞ্চ করেছে। এই ছিল আজকের বাছাই করা লেটেস্ট আপডেট মোট 21টি কারেন্ট অ্যাফেয়ার্স, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে অবধি কথা হচ্ছে, এরপরে ভিডিওতে। ধন্যবাদ।